রিস্ক ম্যানেজমেন্ট প্রিন্সিপাল দেখব। রিস্ক ম্যানেজমেন্ট প্রিন্সিপাল হচ্ছে মেইনলি রিস্ক কি জিরো করা যায় না? রিস্ক ক্যান নট জিরো, অ্যাকসেপ্টেবল লিমিট থাকতে হবে, সেটাই আমরা পড়ব। রিস্ক কন্ট্রোল, রিস্ক রিডাকশন অর কন্ট্রোল। রিস্ককে কন্ট্রোলের লিমিটে নিয়ে আসে কি? আপনারা এখন রাস্তা পার হইলেন, কি চোখ বন্ধ করে দৌড় মারলেন, এটা কি? তাহলে আমরা কি কন্ট্রোল করার জন্য আমরা কি করি? ওভারব্রিজ পার হই, আমরা যে ট্রাফিক সিগন্যাল দিচ্ছে তখন আমরা দেখে পার হচ্ছি, তাই না? তাহলে রিস্ক কি হচ্ছে? কন্ট্রোল হচ্ছে, অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে যাচ্ছে। রিস্ক মাস্ট বি ম্যানেজ, ঠিক আছে? 2 নম্বর কি? রিস্ক অ্যাকসেপ্টেন্স অর রিটেনশন। রিস্ক অ্যাকসেপ্টেন্স অর রিটেনশন, মাঝামাঝিতে দেখেন। রিস্ককে অ্যাকসেপ্ট করতে হয় বা রিটার্ন করতে হয়। আমি যখন আসছি, ঠিক আছে, আমি কি এখানে আমার আসার জন্য রিস্ক ছিল না? আই অ্যাকসেপ্ট ইট। যদি এইখানে বলতেন উত্তরাতে 10টা বাঘ ছেড়ে দেওয়া আছে, সুন্দরবনতে 10টা বাঘ নিয়ে এসে উত্তরা এরিয়াতে ছেড়ে দেওয়া আছে, আর আমাকে বলতেন যে আপনি আসেন বা করে হেঁটে হেঁটে বা রিক্সা বা ইসে আসেন, এখানে আসেন, আপনাদেরকে কাউকে বলতাম হু ইজ দ্য লাইক এ ব্রেভ, কে? হ্যাঁ, অ্যাকসেপ্ট করতেন আপনি? আজকে অ্যাকসেপ্ট করছেন, তার মানে রিস্ক অ্যাকসেপ্ট করতে হবে। সেটা কিভাবে? কন্ট্রোল করে। তার মানে রিস্ক, এখন আমাদের রিস্ক অ্যাকসেপ্টেবল লিমিটে আছে, দেন উই অ্যাকসেপ্ট ইট, তাই না? অ্যাকসেপ্টেবল লিমিটে থাকতে হবে, রিটার্ন করতে হবে। রিস্ক তো জিরো করা যায় না। আপা বললো কি রিস্ক কি জিরো করা যায়? যদি জিরো না করা যায় তাহলে তো আমাকে একটা, যখন আমার এটার অ্যাকসেপ্টেড লিমিটে আসবে তখন আমাকে ওইটা নিতেই হবে, তাই না? ইউ কাম হেয়ার যে বিজিএমআই কোর্স করার জন্য, ডু থিঙ্ক যে আপনার কোনো নাই, আপনি ফিল করতেছেন যে আমি এই কোর্সটা করলে আমি চাকরি পেয়েই যাব, তাই না? ইনশাল্লাহ। কিন্তু আর ইউ কনফার্ম ইউ উইল গেট এ জব? কিন্তু কি আপনার রিস্কটা কমে যাচ্ছে, যে চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে, আপনার ইফিসিয়েন্ট হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে, বাট নট কনফার্ম ইউ উইল গেট এ জব, তাই না? তার মানে এটা অ্যাকসেপ্টেবল লিমিটে আসতেছে। কি কি বুঝতে পেরেছি? আমি আনস্কিল ছিলাম, আমি স্কিল হতে শুরু করেছি, তাই না? তাহলে রিস্কটা কমলো না বাড়লো? অ্যাকসেপ্টেবল লিমিটে আসতেছে, তাই না? ওয়ার্ল্ডের মোস্ট পপুলার সার্কেল হচ্ছে পিডিসিএ সাইকেল। যত সার্কেল আছে পিডিসিএ, পিডি কি? প্ল্যান ডু চেক অ্যাক্ট, পিডিসিএ কি? পিডিসিএ, এটা হচ্ছে ডেমিন সার্কেল। এটা ওয়ার্ল্ডের মোস্ট পপুলার ম্যানেজমেন্ট সিস্টেম সাইকেল। কি পিতে কি? কোনো কাজ করার আগে কি করতে হবে? প্ল্যান করে তারপরে কি করতে হবে? তারপরে কি করতে হবে? তারপরে অ্যাকশন নিতে হবে। কিসের অ্যাকশন নিতে হবে? আমি এই যে এই দুইটা করলাম, প্ল্যান করলাম, চেক করলাম, তারপরে ডু মানেই তো কাজ করা। কাজ করার পরে ভেরিয়েশন কত, এখানে ভেরিয়েশন বের করলাম যে অ্যাচিভ করছি কিনা। যদি অ্যাচিভমেন্ট না হয় এটা অ্যাকশন নিলাম। কে অ্যাকশন নেবে? কি ইমপ্রুভ এফিশিয়েন্ট এন্ড ইফেক্টিভনেস। কি বুঝতে পেরেছি? ক্লিয়ার? পিডিসিএ এটা মোস্ট পপুলার। আমি জাস্ট দিস আই ওপেনিং। আই ওপেনিং বুঝি তো, চোখ খুলে দেওয়া অনেক সময় লাগে। তাহলে কি পিডিসিএ সাইকেল বুঝতে পেরেছি? যে কোনো কাজ করার আগে আমরা প্ল্যান করব, আমরা কাজটা করব, চেক করব, দেন আমরা অ্যাকশন নিব। আমাদের পার্সোনাল লাইফে উই ক্যান ডু দ্য সেম। আমরা সো গুড প্ল্যান মিনস গুড জব। এটা গুড প্ল্যান মানে 70% জব হয়ে যাওয়া, ব্যাড প্ল্যান মানে ফিনিশ এভরিথিং। স্কোপ বলতে কি? স্ট্যান্ডার্ড প্রথম আছে স্কোপ, বাউন্ডারি। স্কোপ মানে কি? স্কোপ বলতে কি বোঝে? বাউন্ডারি। কিসের বাউন্ডারি? ওকে, স্কোপ হচ্ছে বাউন্ডারি অফ কাজের বাউন্ডারি। হ্যাঁ, কিসের বাউন্ডারি? বাউন্ডারি। যেমন আমরা বলি যে কি কাজ করি, যেমন বিজিএমআই কি কাজ করে? ট্রেনিং প্রোভাইড করে, কাস্টমাইজ ট্রেনিং প্রোভাইড করে, দ্যাটস এ স্কোপ। দ্যাটস এ কি? স্কোপ। সো আমাদের সার্টিফিকেশনগুলো তো এরকম থাকবে। লাইক স্কোপটা কি? ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্ট অফ নিড গার্মেন্টস, লাইক ফকরুদ্দিন টেক্সটাইল, তাই না? দ্যাটস এ কি? স্কোপ।
এরপরে আমাদের এই স্ট্যান্ডার্ডে যে জিনিসটা আছে কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন। কনটেক্সট কি? কনটেক্সট কি আমরা বলি না যে বইয়ের কনটেক্সট থাকে, সূচি। ইস্যু, কনটেক্সট হচ্ছে ইস্যু, ইন্টারনাল এক্সটার্নাল ইস্যু। কনটেক্সট হচ্ছে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইস্যু, যে ইস্যুগুলা বিজনেসে ইম্প্যাক্ট করে, যে ইস্যুগুলা আমার প্রোডাক্টে ইফেক্ট করে, যে ইস্যুগুলো আমার কাস্টমারকে ইফেক্ট করে, যে ইস্যুগুলো আমার এনভায়রনমেন্টে ইফেক্ট করে, যে ইস্যুগুলো আমার অকুপেশনাল হেলথ ও সেফটিতে ইফেক্ট করে। দ্যাটস এ কনটেক্সট। কি বুঝতে পেরেছি? সেটা ইন্টারনালি, সেটা এক্সটার্নালি হতে পারে। এখন কি ইফেক্ট কি ভালো না খারাপ জিনিস? ইফেক্ট 9000-এর জন্য বিজনেস কোয়ালিটি, 14,000-এর জন্য এনভায়রনমেন্ট, 45-এর জন্য হেলথ ও সেফটি। তাহলে ইফেক্ট কি ভালো না খারাপ? ইফেক্ট মানে হচ্ছে ইস মাইট বি পজিটিভ, ইস মাইট বি নেগেটিভ। তাই এটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে, তাই না? কি বুঝতে পেরেছি? তাহলে কনটেক্সট বলতে বুঝি হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল ইস্যু, যে ইস্যুগুলো আমার পজিটিভলি অর নেগেটিভলি কি ইফেক্ট। ইম্প্যাক্ট কি ভালো না খারাপ জিনিস? ইটস মাইট বি পজিটিভ, ইটস মাইট বি নেগেটিভ, দুইটাই হইতে পারে, তাই না? সো কনটেক্সট আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। ইন্টারনালগুলো আমাদেরকে বের করতে হবে। ইন্টারনাল কি হতে পারে? আমার স্কিল পিপুল থাকতে পারে, আনস্কিল পিপুল থাকতে পারে, আমার প্রোডাক্টিভিটি বেশি থাকতে পারে, কম থাকতে পারে, এমপ্লয়ি রিভলিউশন রাইট হইতে পারে, নাও হইতে পারে, ওয়ার্ক এনভায়রনমেন্ট ভালো থাকতে পারে, খারাপ থাকতে পারে, সিস্টেম লস থাকতে পারে, সিস্টেম থাকতে পারে, হেলথ অ্যান্ড সেফটি গুড প্র্যাকটিস থাকতে পারে, ব্যাড প্র্যাকটিস থাকতে পারে, স্ট্রেস থাকতে পারে, ইকোনমিক্যাল স্ট্রেস থাকতে পারে, অকুপেশনাল ডিজিজ থাকতে পারে, আর্গোনমিক ইস্যু থাকতে পারে। এটা পজিটিভ নেগেটিভ এই ইস্যুগুলো আইডেন্টিফাইড করতে হবে। আমরা এইখানে যেটা পড়ছি এখানে ইটস এ কম্বিনেশন অফ 3 স্ট্যান্ডার্ড, কম্বিনেশন অফ মানে এটা কম্বিনেশন, জাস্ট একটা স্যাম্পল দেওয়া আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি? ইন্টারনাল ইস্যু। আর ফ্যাক্টরির বাইরে যেটা আছে সেটা হচ্ছে এক্সটার্নাল ইস্যু। এক্সটার্নাল ইস্যু কি হতে পারে? হ্যাঁ, এয়ার কোয়ালিটি, ওয়ার্কার লাইফস্টাইল যদি খারাপ থাকে সেটা কি ইন্টারনাল না এক্সটার্নাল? সেটা কি আমার ওয়ার্কার রাত্রেবেলা 3টার সময় ঘুমায়, এ কি ভালো না খারাপ জিনিস? ইকোনমিক্যাল স্ট্রেস আমরা পড়লাম না, এই যে 22,000 টাকা স্যালারি গুণ করলাম না, আই এম নট মেনশন ইউর স্যালারি অর আদার স্যালারি, জাস্ট জেনারেল একটা, তাই না? লস রেগুলেশন, কাস্টমারের কমপ্লেন, কাস্টমার ইভ্যালুয়েশন, এক্সটার্নাল যে ইস্যুগুলো, কনটেক্সটগুলো, যে এখন যেমন ফুয়েল প্রাইস ইনক্রিজ হচ্ছে, এখন এক্সটার্নাল, এখন একটা ওয়ার হচ্ছে ইউরোপে, ইউরো এশিয়াতে একটা ওয়ার। হ্যাঁ, এটা কি আমাদের এক্সটার্নাল ইস্যুর মধ্যে পড়ে কিনা? পড়ে। এগুলোও হতে পারে এক্সটার্নাল, যে স্ট্রাইক হতে পারে, লেবার আনরেস্ট হতে পারে, এবছর স্যালারি বাড়ার একটা আছে, আন্দোলন হওয়ার চান্স থাকে। কিছু জিনিস আছে ইন্টারনাল এক্সটার্নাল হতে পারে। তাহলে কি আমরা বুঝতে পেরেছি যে ইন্টারনাল এক্সটার্নাল বিষয়গুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে? পারবো না আমরা? কনটেক্সট ইস্যু, যে ইস্যুগুলো আমার বিজনেসে ইফেক্ট করতে পারে, যে ইস্যুগুলো আমার কোয়ালিটিতে ইফেক্ট করতে পারে, যে ইস্যুগুলো আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন ইস্যু করতে পারে, যে ইস্যুগুলো আমার এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট করতে পারে, যে ইস্যুগুলো আমার হেলথ অ্যান্ড সেফটিতে ইফেক্ট করতে পারে, দ্যাটস এ কনটেক্সট। পজিটিভ অর নেগেটিভ, কি বুঝতে পেরেছি? ওকে, এরপর হচ্ছে নিড অ্যান্ড এক্সপেকটেশন। নিডস, কার নিডস? এটা দুইটা গ্রুপের, একটা হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল। ইন্টারনাল কারা? এমপ্লয়িজ, তাই না? শেয়ার হোল্ডার, মালিক, তাদের নিড অ্যান্ড এক্সপেকটেশন আছে না? এক্সটার্নাল কাস্টমার, সাপ্লায়ার, গভর্নমেন্ট, নেইবার, তাদেরও এক্সপেকটেশন আছে না? নেইবারের এক্সপেকটেশন আমার কাছে থাকতে পারে না যে আমি এনভায়রনমেন্ট পলিউশন করব না, সাউন্ড জেনারেশন করব না। সো এই নিড অ্যান্ড এক্সপেকটেশনগুলো আমাদেরকে কি করতে হবে? আইডেন্টিফাইড করতে হবে। কাস্টমার কি চাচ্ছে? কাস্টমার আইএসও চাচ্ছে, কাস্টমার হিটিং ইন্ডেক্স চাচ্ছে, কাস্টমার কমপ্লায়েন্স বিএসসি চাচ্ছে, অডিট চাচ্ছে, কাস্টমার র্যাপ সার্টিফিকেট চাচ্ছে, কাস্টমার এসএলসিপি চাচ্ছে, কাস্টমার এইটা চাচ্ছে, কাস্টমার গুড ওয়ার্ক এনভায়রনমেন্ট চাচ্ছে, কাস্টমার চাচ্ছে আমি 5-7 ওয়ার্কিং ডেজের মধ্যে আমি স্যালারি দিই, কাস্টমার চাচ্ছে এইটা করি, লিভিং ওয়েজেস দিই, তাই না? দ্যাটস নিডস অ্যান্ড এক্সপেকটেশন। ওকে, এরপর হচ্ছে লিডারশিপ অ্যান্ড কমিটমেন্ট। এটা নিয়ে আমরা অল্প একটু পড়েছি, তাই না? টপ ম্যানেজমেন্ট, এখানে ফোকাস অন লিডারশিপ, ফোকাস অন টপ ম্যানেজমেন্ট লিডারশিপ দিয়ে শুরু করেছে। কি করবে লিডারশিপ?
টপ ম্যানেজমেন্ট কী কী কাজ করবে, তাদের কী কী রেসপন্সিবল আছে না? ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম, ইন্টিগ্রেটেড, এটা কিন্তু কোনো স্ট্যান্ডার্ড না, এটা জাস্ট একটা সিস্টেম যে আমি 9,000-এর জন্য আমার নিড অ্যান্ড এক্সপেকটেশন লাগবে, 14,000-এর জন্য নিড অ্যান্ড এক্সপেকটেশন লাগবে, 45,000-এর জন্য নিড অ্যান্ড এক্সপেকটেশন লাগবে। তাহলে আমি যদি তিনটা একসাথে করি সেটা কি, সেই ডকুমেন্টসকে আমরা ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম বলি। ম্যানেজমেন্ট কী করবে? পলিসি বানাবে। পলিসি মিনিং কি বলতে কি বুঝি? নীতিমালা। যেমন একটা পলিসি কয় পেজের হতে পারে? পলিসি মিনস হচ্ছে ইন্টেনশন অ্যান্ড ডিরেকশন ফ্রম দ্য টপ ম্যানেজমেন্ট। টপ ম্যানেজমেন্ট থেকে যে ইন্টেনশন অ্যান্ড ডিরেকশন আসে, তাহলে একটা পলিসি, চাইল্ড লেবার পলিসি কত পেজের হতে পারে? কত পেজ? This policy might be one line. The management intention, আমি কোনো চাইল্ড লেবার রিক্রুট করব না, দিস ইজ পলিসি। কি বুঝতে পেরেছি? জাস্ট ইন্টেনশন আর ডিরেকশন দিয়ে দিচ্ছে যে চাইল্ড লেবার রিক্রুট করা যাবে না, দিস ইজ ইন্টেনশন অ্যান্ড ডিরেকশন। কি তাহলে কি পলিসি? কি দিস ওয়ান লাইন, তাই না? ইটস মাইট বি টু লাইন। তাহলে পলিসি বুঝতে পেরেছি। আর আমরা কে জন্য জিজ্ঞাসা করলাম? এসওপি, প্রসিডিউর, ওয়ার্ক ইনস্ট্রাকশন, তাই না? এটা হচ্ছে কিভাবে আপনি কাজ করবেন, ডিটেল, যে এই যে পলিসি আমি কিভাবে চাইল্ড লেবার নিব না, কীভাবে নিব না, কোন ধারায় কি বলা আছে, অ্যাজ অ্যাক্ট, অ্যাজ ইসে কী কী করবে, ডিটেল। আমরা যে বলি না যে 10 পেজের 1 পেজের পলিসি বলি না, এইগুলো আসলে প্রসিডিউর, এসওপি। কি বুঝতে পেরেছি? তাহলে পলিসি হচ্ছে জাস্ট ইন্টেনশন, আর এসওপি বা প্রসিডিউর হচ্ছে ঠিক ডিটেল ডকুমেন্টস, কীভাবে আপনি এটা কাজ করবে। যেমন চাইল্ড লেবার প্রসিডিউর, যে চাইল্ড লেবার কীভাবে আমি রোধ করব, কীভাবে বন্ধ করব, চাইল্ড লেবার কী করবো, সব এইগুলো হচ্ছে কি পলিসি না প্রসিডিউর? কি পার্থক্যটা বুঝতে পেরেছি? আইএমএস অবজেক্টিভ সেট করতে হবে। অবজেক্টিভ বুঝি তো, পলিসি তো আমরা বুঝতে পারলাম, তাই না? অবজেক্টিভ বুঝি, টার্গেট, টার্গেট, গোল, এইম। কার এইম কি ছিল লাইফে? এইম কার কি ছিল? এখন লাইফের অবজেক্টিভ কি? এখন একটা হচ্ছে গোল। আমরা যখন এইম সেট করি, আমি এত 20 বছরের এইম সেট করি, লং ভিশন, তাই না? এখন অবজেক্টিভস ইস মাইট বি লং টার্ম অবজেক্টিভ, মিড টার্ম অবজেক্টিভ, শর্ট টার্ম অবজেক্টিভ, তাই না? আমরা ধরি না যে আমি 5 বছরের মধ্যে এখানে যাব, 3 বছরে আমি এইটা করব, 1 বছরের মধ্যে আমি এইটা করব, থাকে না? দ্যাটস এ অবজেক্টিভ। সো এই অবজেক্টিভগুলো সেট করতে হবে। কিসের সাথে রিলেভেন্ট অবজেক্টিভ সেট করতে হবে? আমার ভেরিয়াস এনভায়রনমেন্ট, কোয়ালিটি রিলেভেন্ট অ্যান্ড হেলথ অ্যান্ড সেফটি রিলেভেন্ট। এই টার্গেট সেট করতে হবে। অবজেক্টিভ মানে এসে অলমোস্ট টার্গেট, কাছাকাছি, ঠিক আছে? আইএমএস সিস্টেম ইন্টিগ্রেট করব, যে ডকুমেন্টেড ইন্টিগ্রেটেড ডকুমেন্ট করবে, প্রমোট করবে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের জন্য, ইনশিওর করবে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট আসে, তাই না?